বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই নেটওয়ার্কের মধ্যে কিন্তু নতুন আরেকটা আপডেট আসছে। হয়তো এটা অনেকেই দেখছেন, হয়তো অনেকে ভাবতেছেন যে ভাই এইটা নিয়ে সাইদুল ভাই কেন কথা বলতেছে না। সো এইটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা হয়েছিল, আমি আবার আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আগে যে ভিডিওতে বলা হয়েছিল সেটা হচ্ছে লকআপ বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল একবারও। তারপর অনেকে ভাবেন যে এটা কি আপডেট আসছে। আর আপনাদেরকে একটা গুড নিউজ দিব, সেটা হচ্ছে টুইটারের মাধ্যমে। সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো যে আপনারা পাই নেটওয়ার্ক দিয়ে কি কি কিনতে পারবেন। তো রিসেন্টলি পাই নেটওয়ার্ক নিয়ে কিন্তু বেশিরভাগই ভিডিও তৈরি করা হচ্ছে খারাপ ভিডিও, মানে মানুষ যেটাকে খারাপ দিক দেখাচ্ছে সেটা নিয়ে কিন্তু আপলোড করা হচ্ছিল ভিডিওগুলো। সো আজকে আমি আপনাদেরকে কিছু ভালো দিক দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব। সো এই যে আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন যে লেখছে লকড আপ রিমাইন্ডার। লকড আপ রিমাইন্ডার বলতে কিন্তু এটা আপনাদেরকে আগে বলা হয়েছিল লকড আপ বিষয়টা নিয়ে, যে লকড আপ কি কারণে করবেন বা এটা কেন দিছে, এটা সিস্টেমটা কি, কিভাবে করবেন সেগুলো কিন্তু একবার বলছি। আর এটা হচ্ছে রিমাইন্ডার, মানে আপনাকে মনে করিয়ে দিতেছে 14 তারিখ থেকে, মানে আপনাদের এই কয়েকদিন পর থেকে কিন্তু এটা আপনাদের ফুললি ভাবে কাজ করা হবে, মানে রিওয়ার্ডটা কিন্তু আপনারা পাবেন এখান থেকে। আপনারা যারা লকড আপ করছেন আপনারা 14 তারিখ থেকে এটা রিওয়ার্ডটা পাবেন। সো এখান থেকে কিভাবে করবেন সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যারা এখনো করেন নাই সেটা করে নেবেন। আর লকড আপ বিষয়টা কি সেটাও একটু আলোচনা করি। লকড আপ বিষয়টা হচ্ছে আপনার ফিক্সড ডিপোজিটের মতো। ফিক্সড ডিপোজিটের মতো বলতে আপনি ব্যাংকের মধ্যে টাকা ডিপোজিট করবেন। ধরেন সাপোজ আপনি 5 বছরের জন্য ডিপোজিট করতেছেন। 1 বছরের জন্য যদি ডিপোজিট করেন তাহলে মাসে আপনাকে বছরে ধরেন ধরা হলো 10%। আপনি যদি 2 বছরের জন্য ডিপোজিট করেন ধরা হলো 20%। যদি 5 বছরের জন্য ডিপোজিট করেন তাহলে 50%। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ধরে নেন আর কি। সো লকড আপ এটা হচ্ছে এরকমই, লকড আপ যে বিষয়টা ঠিক এরকমই। আমি লকড আপে ক্লিক করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন লকড আপ পার্সেন্টেজ, আমি যেটা বলছি যে 10%, 20%, 50% যে বিষয়টা বলছি এখানে। এখানে 25%, তারপর হচ্ছে 50%, আর নিচে দেখতে পাচ্ছেন 100% আছে এবং 200% আছে। আর এখানে হচ্ছে ডিউরেশন, যেটা বলছি বছর, 2 বছর, 1 বছর, 5 বছর। ডিউরেশনটা আপনি 2 উইকস থেকে 3 বছর পর্যন্ত দিতে পারবেন। তবে ক্রিপ্টোকারেন্সি জগতের মধ্যে যত আপনি বেশি সময়ে ধরে রাখবেন সেটা আপনার ভালো ফিডব্যাক দিতে পারে, মানে ভবিষ্যতে ভালো রিটার্ন পাওয়ার পসিবিলিটিটা থাকে ক্রিপ্টোকারেন্সি জগতে। পাই কিন্তু মার্কেটে আসবে কি আসবে না সেটা পরের বিষয়। এবং আমি শুধু ক্রিপ্টোকারেন্সি বিষয়টা নিয়ে কথা বলতেছি, যে আমি যে এখন যে স্টেপটা বলতেছি শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি জগতে, শুধুমাত্র পাই না, যারা অন্যান্য ক্রিপ্টোকারেন্সিতে আপনারা ইনভেস্ট করবেন বলে ভাবতেছেন বা করতেছেন তাদেরকে বলতেছি, আপনারা যদি কোনো কিছুকে হোল্ড করে রাখেন সেটার প্রাইসটা কিন্তু উপরে উঠবে, ঠিক আছে। যদি একটা কোনো কিছু দেখবেন যে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে সেটার প্রাইস তেমন উপরে উঠে না, যেটা হোল্ড করে রাখছে সেটার প্রাইস মানে স্বাভাবিক থাকে, উপরেও যায় না নিচেও যায় না। তো আপনার এখান থেকে আমি বলবো যে একটু বেশি সময় ধরে রাখতে পারেন, এখানে 3 বছর বা 1 বছর ধরে রাখতে পারেন, মিনিমাম 1 বছর আমি বলবো, ঠিক আছে। এক ভাই কমেন্ট করছে যে ভাই এখানে 3 বছরের জন্য আমি 100% দিয়ে আমি এখানে ডিপোজিট করছি, লকড আপটা করে রাখছি, যদি এখানে 5 বছরও দিত তারপর আমি 5 বছরে দিয়ে দিতাম। মানে উনি পায়ের প্রতি খুব আশা রাখছে আর কি। সো ভালো লাগছে ওনার কথা শুনে। আপনি চালায় যান ভাই, ইনশাল্লাহ দেখা যাক পাই আমাদেরকে ভালো রিটার্ন দিবে বলে আমরা আশা করি। সো আপনারা এখান থেকে এটা দিয়ে দিবেন। এখান থেকে আপনাদের লকড আপ পার্সেন্টেজটা আমি বলবো যে 90 থেকে 100% এর মধ্যে রাখবেন। আর লকড আপ ডিউরেশনটা আপনারা ফুলি রাখেন, ঠিক আছে। আমি 3 বছরই ধরে রাখলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট কামিট, ঠিক আছে। লকড আপ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, নট কামেন্ট ইয়েট, কমেন্ট নাও টু বুস্ট ইউর মাইনিং রেট ইফেক্ট মার্চ, দেখতে পাচ্ছেন 14 তারিখ থেকে ইফেক্ট হবে, মানে এটা কার্যকরী হবে 14 তারিখ থেকে। সো আমি এতে কমিটে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন কমিট লকআপ, তারপর রিটার্ন টু কনফিগারেশন, মানে আমি আবার গিয়ে ওইখান থেকে করতে পারবো, কনফিগারেশন করতে পারবো, মানে আমি চেঞ্জ করতে পারবো, আমি সেটা পার্সেন্টেজ কমাতে পারি বা ডিউরেশনটা কমাতে পারি। আমি কমেন্ট লকআপটা ক্লিক করে দিব। লকআপ সেটিং আপডেটেড, দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু আপডেট সাকসেসফুল হয়ে গেছে। সো এইটাই মূলত বেসিক্যালি আপনারা এখানে সবাই লকআপ করে রাখেন, এটা একটা রিওয়ার্ড হিসেবে পাবেন আপনারা। সো এখন আপনাদেরকে দেখাবো একটা টুইট দেখাবো, যেটা কিনা পাইনি, আপনারা কি করবেন ভবিষ্যতে সেটা। সো পাই নেটওয়ার্ক নিয়ে একটা মত বিনিময় হচ্ছে, সেটা হচ্ছে মানে অনেকের মনে ধারণা চেইন মল যেটাকে বলে, মানে ক্রিপ্টোকারেন্সি যেই ওরা যেই বেসের উপর বেস করে চলে আর কি, চেইন মল বলেন
সরি ব্লকচেইন হবে, সরি। সো ব্লকচেইনে যে ব্লকচেইনের উপর ক্রিপ্টোকারেন্সি গুলো চলে আর কি। অনেকেই বলতেছেন ক্রিপ্টোকারেন্সি জগতে পাই নেটওয়ার্ক সেইটা ফলো করতেছে না, ঠিক আছে। সো এইখানে কিছুটা অন্যরকম। সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসে অনেক সময় প্রিসেল অফার চলে, সেটার প্রাইস ধরা হয়, এটা পড়ে থাকে। বাট পাই নেটওয়ার্ক কি, এটা আপনাদের একটা প্ল্যান নিয়ে কাজ করতেছে। ওরা বিভিন্ন ই কমার্স সাইট ক্রিয়েট করে নিছে, তারপর বিভিন্ন প্রোডাক্টের সাথে ওরা কোলাবোরেশন করতেছে, যেটা কিনা তাদের আপনাদের পাইচেন মলের মধ্যে, তারপর বিভিন্ন সাইটের মধ্যে যেটা কিনা টুইট করা হয়েছে বা দেওয়া হয়েছে আর কি। ইভেন ইউএসএ থেকে, মানে আমেরিকা থেকে কিন্তু একটা পাইচেন মল ক্রিয়েট করা হয়েছে, যেটা কিনা ইউএসএ থেকে করা হয়েছে। আমি কিন্তু এটা নিয়ে যদিও আপডেট দিচ্ছি, আপনারা হয়তো অনেকে দেখেন নাই, দেখে আসতে পারেন, আই বাটনে দেওয়ার চেষ্টা করবো। সো এইটা যেটা লেখছে দেখতে পাচ্ছেন, দেয়ার আর সো মেনি লাক্সারি কার্স অ্যাভেলেবেল হোয়েন পাই ইন্টার্ট ওপেন মাই নেট, হাউ মেনি কার্স ক্যান ইউ বাই লেটার অন। সো এখানে বলছে যে যখন এটা হয়ে যাবে, মাই নেটের ভিতরে ফুললি হয়ে যাবে, অনেক ধরনের লাক্সারি কারগুলো অ্যাভেলেবেল হবে, মানে কিনতে পারবেন পাই টোকেন দিয়ে। তো এখানে উনি একটা স্ক্রিনশট দিয়েছে কয়েকটা, যেটা কিনা পাই দিয়ে আপনারা কিনতে পারবেন। এইগুলো আপনারা বিভিন্ন ওই যে পাই চেইন মলগুলো আছে না, ওইগুলোতে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করবো। তো এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল কার অর কিডস কার, তারপর অনেকে কমেন্ট করছে স্টিল ওয়েটিং, অনেকে ওয়েটিং করতেছে। তারপর প্লিজ হোয়াটস দ্য নেম অফ দিস মার্কেট সাইট, অনেকে জানে না এটার মার্কেটের সাইটের নাম কি। আমার হয়তো অনেক ভিউয়ার্সরা জানেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা আপনারা কোথায় পাবেন। তো এইটা তো আপনারা চিনতেই পারতেছেন যে আমি কিসের ভিতর ঢুকছি। এটা হচ্ছে আপনাদের পাই ব্রাউজারের ভিতর ঢুকছি, ঠিক আছে। সো এখান থেকে আপনার ব্লকচেইন পাই পাবেন, ওয়ালেট পাই পাবেন, এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন, ঠিক আছে। আমি এখান থেকে ব্রাইনস্টর্ম পাই যেটা আছে এটাতে ক্লিক করে দিব। আর আপনার পাই নেটওয়ার্কের পাই ব্রাউজার ছাড়া কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না। সো অবশ্যই আপনাদেরকে পাই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, এবং সেটা অবশ্যই আপনাদের পাই কমিউনিটির টিমের হতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যখন এটাতে ক্লিক করবেন, মানে ব্রাইনস্টর্মে ক্লিক করবেন, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। একটু অপেক্ষা করব, নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। পাই পাই টোকেন কিন্তু বা পাই নেটওয়ার্ক কিন্তু খুব বড় একটা নেটওয়ার্ক। সো এখান থেকে ওয়ার্ক ফোর্স পুল পাবেন, তারপর পাই কেয়ার হচ্ছে একটা ওষুধ বিষয়টা নিয়ে আর কি। তো পাই চেইন মলে, যে এইটা হচ্ছে পাই চেইন মল, এটাতে ক্লিক করে দিব। আর পাই চেইন মলের মধ্যে আপনাদের কিভাবে বেজ নিতে হবে এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এখানে এনএফটি মার্কেট, তারপর মার্কেট প্লেস, আর্ট, পাই মার্কেট, হ্যাকাথন, তারপর হ্যাকাথন উইডান, এরকম অনেকগুলো অপশন রাখছে। এখানে রিড মোডে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সাইট আপনাদেরকে দিতেছে, ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে এইটাতে ক্লিক করব, ওয়েবসাইটের www যেটা আছে এটাতে ক্লিক করে দেব। একটু অপেক্ষা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাই চেইন মলের ভিতরে আইসা পড়ছি। প্রথম অবস্থায় দেখাইছিল যে প্লিজ লগইন ফার্স্ট, এরকম আসছে। বাট একটু লোডিং হওয়ার পরে কিন্তু এটা অটোমেটিকই লগইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ছবি টবি দেওয়া আছে, সবকিছু কিন্তু ওকে আছে। তারপর মেডেল টেডেল সবকিছু কিন্তু নেওয়া আছে আমার এখানে, দেখতে পাচ্ছেন এই যে সবকিছু নেওয়া আছে কিন্তু। এবং আমার ব্যালেন্স কত, তারপরে আর্ন দিস মান্থ, আমার এই মাসে কত হয়েছে, সবকিছু কিন্তু এ টু জেড এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ব্যাক করতেছি। তো এখান থেকে আপনারা একটা অপশন পাবেন, আমি হোম সেকশনে ক্লিক করব, হোমে এসে পড়তেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, যেখান থেকে আপনারা প্রোডাক্ট পাবেন আর কি, মানে কিনতে পারবেন আফটার যখন এটা মাইন্ডনেটে ফুললি লঞ্চ হয়ে যাবে আর কি। সো এখান থেকে আপনার ডিএসএলআর, শাড়ি, কাপড়, পাখি টাখি সবকিছু কিনতে পারবেন। একদম ওল্ড মেশিন, মানে সেলাই মেশিন, আপনি কিন্তু এখানে প্রোডাক্ট সেলও করতে পারবেন। অবশ্যই প্রোডাক্ট সেলও করতে পারবেন যখন এগুলো আসবে। তো এখান থেকে বিজিটিতে ক্লিক করব, মানে বাংলাদেশের। এখান থেকে আমি বাংলাদেশটাই, সরি এটা বাংলাদেশে সিলেক্ট করা আছে। এগুলো কিন্তু আপনি পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এরা এই ফটোগুলো কিন্তু বাংলাদেশ থেকে আপলোড করা হয়েছে, ঠিক আছে। এইগুলো কিন্তু বাংলাদেশ থেকে আপলোড করা হয়েছে, জাস্ট আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে ফলো, যাদেরকে ফলো করবেন ওইগুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে স্টোর পাবেন, মানে যাদের দোকান আপনি এখানে করবেন সেই দোকানগুলো পাবেন। তারপর হেল্প পাবেন, তারপর অ্যাকাউন্ট, এখানে অনেকগুলো অপশন আছে। আর পাবলিশে গিয়ে আপনি ছবি টবি এখানে আপলোড করতে পারবেন, ক্যাটাগরি, প্রাইস, স্টক, শপিং সবকিছু এখানে দিয়ে আপনি কাজটা কিন্তু নিজেই করতে পারবেন, মানে প্রোডাক্ট আপনিও সেল করতে পারবেন, এরকম বিষয়টা। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটাতে অনেক কিছু জানতে পারছেন। আর লকটাপ বিষয়টা আপনাদেরকে একটু গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সো ভিডিওটা ভালো লাগলে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।